الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. فقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله فقد استكمل الإيمان أو كما عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সৈয়দপুর শামসিয়া হাফিজিয়া বালিকা মাদ্রাসার 50তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব এবং আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকে একটি সুন্দর একটি ইসলামী মহাসম্মেলনের মধ্যে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন, এই জন্যে আমরা সকলে আমাদের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল ফাতহার থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ও আয়াতকে সামনে রেখে আমি আমার কিছু বক্তব্য সংক্ষিপ্তভাবে পেশ করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলা রাসূল। মুহতারাম হাজিরিন, ও আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন যে আল্লাহ তাআলা রাসূল। ওই কথাটা কেন বললেন? ও আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মুহাম্মদ হলেন আল্লাহ তাআলা রাসূল এবং তার প্রিয় বান্দা। এই কথাটা বলার কারণ হলো যে মক্কার মধ্যে অনেক কাফের বেঈমান ছিলেন, যারা আমাদের নবীকে রাসূল হিসেবে মানত না, যারা আমাদের নবীকে আল্লাহ তাআলার যে রাসূল এটা তারা স্বীকার করত না। যার কারণে যে কোনো কাজের মধ্যে, যে কোনো বিষয়ের মধ্যে যখন কাফের বেঈমানরা চুক্তিনামা করত, তখন আমাদের নবীর নাম যখন কোনো চিঠিপত্রের মধ্যে লেখা হতো, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হতো, তখন কাফের বেঈমানরা বাধা দিত। কাফের বেঈমানরা বলতো যে আমরা যদি মুহাম্মদকে যদি আল্লাহ রাসূল হিসেবে মেনে নেই, তাহলে তো তার সাথে আমাদের আর কোনো ঝগড়ার কোনো কথা থাকে না। দ্বন্দ্ব তো এটাই নেই
যে রাসূলুল্লাহ শব্দটা নিয়ে তো দ্বন্দ্ব। আমরা সকলে জানি যে হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, যে আমাদের মনে করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে মক্কার মধ্যে গিয়েছিলেন উমরা আদায় করার জন্য, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেছিলেন। কিন্তু হুদায়বিয়া নামক স্থানের মধ্যে যখন কাফের বেঈমানরা আমাদের নবীকে বাধা দিয়েছিল, তখন সেই জায়গার মধ্যে একটি চুক্তিনামা হয়েছিল 10 বছরের মেয়াদের জন্য। একটি চুক্তি হয়েছিল যে 10 বছরের মেয়াদের। সেই চুক্তিনামার মধ্যে লিখেছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দিয়েছিল যে চুক্তিনামার সেই পত্রটা লেখার জন্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম লিখেছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন এক কাফের এক লিটার কি করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিয়ে বললেন যে হে আলী, যে আমাদের মধ্যে দ্বন্দ্বটাতে হচ্ছে রাসূলুল্লাহ শব্দ নিয়ে, তাহলে তুমি কিভাবে এই চুক্তিনামার মধ্যে লেখো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ? সুতরাং তুমি যদি এই লেখাটা লেখো তাহলে আমরা এই চুক্তি আমরা মানি না। সুতরাং তোমাকে রাসূলুল্লাহ শব্দটা তোমাকে কেটে ফেলতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর একজন বীর সৈনিক সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কাফের বেঈমানরা শোনো, আমি কোন সময় যে আল্লাহ রাসূল, যে রাসূলুল্লাহ শব্দটা আমি নিজে কাটবো, এটা কখনো আমি আলীর দ্বারা এটা হতে পারে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন, হে আলী তুমি কেটে নাও। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব নয়। তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজেই কি করলেন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই শব্দটা কেটে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখলেন। এই জন্যে এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে লিখলেন, এইটা দেখে সাহাবায়ে কেরামদের মনের মধ্যে অনেক কষ্ট আসলো। সাহাবায়ে কেরামদের ভিতরে অনেক কষ্ট লাগলো যে আমাদের সামনে আমাদের নবীর নামকে তারা কেটে দিয়েছে। তারা চুক্তিনামার মধ্যে যত চুক্তি করেছিলেন সব চুক্তি দেখা যায় তাদের পক্ষে যাচ্ছে, কিন্তু দেখা যায় আমাদের পক্ষে দেখা যায় কোনো কিছু নেই। শুধুমাত্র রাসূলুল্লাহ শব্দটা লিখেছিল, এটাও তাদের গায়ে সহ্য হলো না, এটা তারা মানলো না। এই কারণে সাহাবায়ে কেরামদের মনে অনেক কষ্ট লাগলো। সাহাবায়ে কেরামদের মনে এই যে কষ্ট লেগেছে, আল্লাহ তাআলা আমাদের নবীকে সান্ত্বনা দিয়ে এবং সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা নাযিল করলেন। যখন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা উল্লেখ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কাফের বেঈমানরা শুনো, যে তোমরা আমার নবীকে রাসূলুল্লাহ হিসেবে তোমরা মানতে রাজি না। রাসূলুল্লাহ তোমরা স্বীকার করতে রাজি না, যার কারণে তোমরা চুক্তিনামার মধ্যে রাসূলুল্লাহ শব্দটা কেটে নিয়েছো। কিন্তু জেনে রাখো, আমি আল্লাহ নিজে স্বীকারোক্তি দিচ্ছি, আমি আমার কিতাবের মধ্যে লিখে দিয়েছি যে রাসূলুল্লাহ হলেন আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী। এবং এই লেখাটা কিয়ামত পর্যন্ত এটা থাকবে, শুধু কিয়ামত পর্যন্ত না, আমি আল্লাহ যতদিন আছি ততদিন পর্যন্ত আমার এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহ শব্দটা লেখা থাকবে। যে মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে ওই আয়াতগুলো নাযিল করলেন। কিন্তু এখানে কথা হলো যে কাফের বেঈমানরা নবীকে রাসূল হিসেবে তারা মানতে, তারা অস্বীকৃতি জানায়। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, তাহলে তোমাদের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম আমার রাসূলের আদর্শ তোমাদের মধ্যে থাকতে হবে। ওই রাসূলের আদর্শ যদি থাকে তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, এবং নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে বলে দেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে সর্বপ্রথম আমি নবীকে অনুসরণ করো। আর আমি নবীকে যদি অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসবেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা যদি হতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের মধ্যে আমাদের নবীকে আদর্শ হিসেবে মানতে হবে, আমাদের নবীর জীবনকে আমাদের ফলো করতে হবে। যারা এই দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করেছে, তারা একমাত্র আমাদের নবীর জীবনকে ফলো করেছে, তারা এই দুনিয়ার মধ্যে সম্মানী হয়েছে এবং তারা আখিরাতের মধ্যে সম্মানী হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন যে আল্লাহর রাসূল। সুতরাং আমাদেরকেও এটা মানতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন সর্বশেষ নবী। তিনি কি? সর্বশেষ রাসূল, যে ওনার পরে আর কোনো নবী এই দুনিয়ার মধ্যে আসবেন না। সুতরাং আজকে যারা আমাদের দেশের মধ্যে আজকে একদল ভ্রান্ত দল, একদল নাস্তিক, এক কাফের একটি দল, সেই দলটার নাম হলো কাদিয়ানী সম্প্রদায়ের দল। তারা দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ রাসূল না, যে সর্বশেষ নবী না। তারা কাদিয়ানীদেরকে তারা নবী দাবি করে, তারা কাদিয়ানীদেরকে তারা নবী মানে। তারা মানুষদেরকে বলে বেড়ায় যে তোমরা রাসূলকে সর্বশেষ নবী তোমরা মেনো না, তোমরা এটা মানো না। কাদিয়ানী হচ্ছে সর্বশেষ রাসূল, কাদিয়ানী হচ্ছে নবী। অথচ আমার নবী, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, যে আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম সর্বশেষ রাসূল। সুতরাং আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আমি হলাম সর্বশেষ রাসূল। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন যে মা কান মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ রাসূল। সুতরাং আল্লাহ যদি সত্য হয়ে থাকে, আল্লাহর এই পবিত্র কোরআন যদি সত্য হয়ে থাকে এবং নবীজির হাদিস যদি সত্য হয়ে থাকে, তাহলে কাদিয়ানীরা কিভাবে সে নবীর দাবি করে, কাদিয়ানীরা কিভাবে সে রাসূল হিসেবে দাবি করে? সুতরাং আমরা আজকে বলতে চাই যে কাদিয়ানীদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই যে আজকে যারা তোমরা বলতেছো যে কাদিয়ানী হচ্ছে নবী, এটা মুসলিম দেশের মধ্যে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হবে, ততদিন পর্যন্ত এই মুসলিম সমাজ তারা প্রতিবাদ জানিয়ে দেবে, তারা প্রতিবাদ জানাবে। প্রয়োজন যদি হয় যে রাজপথে নামতে হয়, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে গিয়ে যদি রাজপথে ময়দানে নামতে গিয়ে যদি আমাদের যদি শহীদ হতে হয়, প্রয়োজন যদি আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা নিজেদেরকে শহীদ করব। এরপর কাদিয়ানীদেরকে কোনদিন এই দেশের মধ্যে নবেল স্বীকৃতি দিয়ে তাদেরকে এই দেশের মধ্যে থাকতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, কাফের, কাফের, কাদিয়ানী, কাফের, কাদিয়ানী, কাফের, কাফের, কাফের। এজন্য মুহতারাম হাজিরিন, আজ আমরা বলতে চাই কাদিয়ানীরা তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানে প্রতিরোধ করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন যে তোমরা আমার নবীকে তোমরা স্বীকার করো, কিন্তু আমি আল্লাহ তাআলা চিরস্থায়ীর জন্য আমার কোরআনের মধ্যে আমি আয়াত নাযিল করে দিলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
والذين معه أشداء على الكفار আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম হলেন তারা হলেন কাফের বেঈমানদের প্রতি অতি কঠোর, কাফের বেঈমানদের প্রতি তারা অনেক কঠোর। তারা কাফের বেঈমানদের সাথে কোনো সময় তারা নরম হয় না। কাফের বেঈমানদের সাথে সবসময় কঠোর থাকে। কোন কাফের বেঈমানদের সাথে কোনো সময় নমনীয় ভাবে আচরণ করা যাবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা সবসময় কাফের বেঈমানদের সাথে সবসময় কঠোর ছিল। এই নয় কাফের বেঈমানরা আমার নবী সাহাবায়ে কেরামদেরকে অনেক নির্যাতন করেছে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এরপরও তারা কোনো সময় ঈমান ছাড়ে নাই, বরং কাফের বেঈমানদের সামনে সব সময় কঠোর ভাষায় থেকেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলেন কাফের বেঈমানদের প্রতি অতি কঠোর। এবং এরপরে বলেন এবং তারা পারস্পরিক নিজেদের প্রতি তারা অনেক মহব্বত, অনেক ভালোবাসা রাখে, অনেক নমনীয় রাখে। এই জন্য মুহতারাম আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের তিনটি গুণ উল্লেখ করেছেন। এর মধ্যে এক নম্বর গুণ হলো যে সাহাবায়ে কেরাম কাফের বেঈমানদের প্রতি অনেক কঠোর। দুই নম্বর হলো যে তারা নিজেদের প্রতি অনেক ভালোবাসা, অনেক মহব্বত রাখে। তিন নম্বর হলো যে ইয়াবতাগুনা ফাদলান তারাহুম রুকআন সুজদা। তিন নম্বর হলো যে সাহাবায়ে কেরাম হলেন যে তারা সব সময় আল্লাহকে তারা রুকু করে সিজদা করে। অর্থাৎ এটা দ্বারা হলো সাহাবায়ে কেরাম সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে, নামাজ আদায় করে, সে রুকু সিজদা করে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি সাহাবায়ে কেরামদেরকে দেখবেন যে তারা রুকু করে, তারা সিজদা করে। যে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যে তারা সব সময় আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করার জন্য সব সময় তারা নিয়োজিত থাকে। এজন্য মুহতারাম হাজিরিন, ওই যে সাহাবায়ে কেরামদের গুণ আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, এই গুণগুলো যদি আজ আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে পারবো এবং আমরা আখিরাতের মধ্যে সফলতা অর্জন করতে পারবো। সাহাবায়ে কেরামদেরকে কোন কাফের বেঈমান পরাজিত করতে পারে নাই। সাহাবায়ে কেরাম যে কোন কাফের বেঈমানদের সামনে হাজির হয়েছে সব সময় তারা কঠোর ছিলেন, কোন সময় তাদের ঈমান দুর্বল হয় নাই। আজ আমাদের দেশের মধ্যে একদল ইসকন নামক একটি সংগঠন, যে এই সংগঠন প্রকাশ্যভাবে মুসলিম ভাইকে হত্যা করে, প্রকাশ্যভাবে আমার এক মুসলিম ভাইকে হত্যা করে, অথচ এই দেশের মধ্যে 99% মুসলমান বসবাস করে। আমরা বলতে চাই আজকে যদি ওই মুসলিমদের মধ্যে যদি, এই মুসলমানদের মধ্যে যদি সেই ঈমানি চেতনা যদি সাহাবায়ে কেরামদের মতো যদি অর্জন করে, সাহাবায়ে কেরামদের মতো যদি তারা গর্জে ওঠে, তাহলে আমি আবার বলতে পারি যে এই দেশের মধ্যে কোনো নাস্তিক বেঈমানদের কোন সংগঠন, ইসলাম নামক কোন সংগঠন এই বাংলার জমিনে থাকতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আজকে এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মধ্যে থেকে বলতে চাই, ওই দেশের মধ্যে যদি এই ইসকন নামক যে সংগঠন, জঙ্গি সংগঠন রয়েছে, ওই সংগঠনকে চিরদিনের জন্য এটা নিষিদ্ধ করতে হবে। আমরা বলতে চাই যে ওই ইসকন নামক সংগঠনকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করতে হবে এবং আমার মুসলিম ভাই সাইফুল ইসলাম ভাইকে যে কাফের, যে চিন্ময় নামক এক সন্ত্রাস যে হত্যা করেছে তাকে প্রকাশ্যভাবে ফাঁসি দিতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি যে কথাগুলো বলেছি যে সাহাবায়ে কেরামদের গুণ আমি আপনাদের সামনে আলোচনা করেছি, ওই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরাও একদিন সফলতা অর্জন করতে পারবো। এজন্য আমি যে কথাগুলো বলেছি ওই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।